আজকে আমরা এমন একটি উৎসের গভীরে যাব যা প্রত্যেক পোষা বিড়ালের মালিকের জন্য আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের হাতে থাকা উৎসটির শিরোনাম বেশ বেশ সরাসরি লেখা আছে, বিড়ালের জন্য 5টি বিপজ্জনক খাবার যা প্রাণঘাতী হতে পারে। শিরোনামটা বেশ স্ট্রাইকিং। হ্যাঁ, আর এর সাথে শুধু একটাই লাইন যোগ করা হয়েছে, মানুষের অনেক খাবার বিড়ালের জন্য বিষাক্ত হতে পারে, যা মালিকদের জানা জরুরি। এই একটা লাইনই কিন্তু আজকের আলোচনার জন্য যথেষ্ট। একদম। এখন আমাদের কাজ হলো এই উৎস থেকে সবচেয়ে দরকারি বিষয়গুলো বের করে আনা। তবে আজকে আমরা শুধু উৎসটির পেছনের ভাবনা নিয়ে আলোচনা করব না। ঠিক, আমরা সরাসরি সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলোই তুলে ধরব যা একজন মালিক হিসেবে জানাটা খুব দরকার। হ্যাঁ, কারণ দিনের শেষে সঠিক জ্ঞানই তো আমাদের পোষ্যদের সুরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার। চলুন তাহলে শুরু করা যাক। চলুন। প্রথমেই যে শব্দটা আমার মাথায় আঘাত করছে তা হলো বিষাক্ত। উৎসটি কিন্তু বলেনি খাবারগুলো অস্বাস্থ্যকর বা ধরুন খারাপ। সরাসরি বিষাক্ত বা টক্সিক শব্দটি ব্যবহার করা হয়েছে। এর মানেটা ঠিক কি? এটা কি শুধু পেট খারাপের মতো সাধারণ কিছু, নাকি এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়ে শুরু হলো। দেখুন, বিষাক্ত শব্দটির মানে হলো এই খাবারগুলো বিড়ালের শরীরে এমন রাসায়নিক প্রতিক্রিয়া তৈরি করে আচ্ছা, যা তাদের কিডনি, লিভার বা এমনকি রক্তকণিকার স্থায়ী ক্ষতি করতে পারে। মৃত্যুও ঘটাতে পারে। হ্যাঁ, এটা সাধারণ হজমের সমস্যার চেয়ে অনেক অনেক বেশি মারাত্মক। আসলে মূল কারণটা হলো মানুষ আর বিড়ালের শরীর, ওদের বিপাক প্রক্রিয়াটা একদম আলাদা। ভিন্ন অপারেটিং সিস্টেমে চলে এরকম কিছু? একদম, দারুণ বলেছেন। আমাদের শরীর যা সহজেই হজম করে, ওদের শরীর সেটাকে বিষ হিসেবে দেখে। তার মানে ভালোবেসে দেওয়া এক টুকরো খাবারও ওদের শরীরে বিষের মতো কাজ করতে পারে। এটা ভাবতেই কেমন লাগছে। ঠিক। তাহলে চলুন আর ভূমিকা না করে সরাসরি সেই বিপজ্জনক খাবারগুলোর কথাই আসি। উৎসটিতে 5টি খাবারের কথা বলা হলেও তালিকাটা কিন্তু দেওয়া নেই। হ্যাঁ, ওটাই তো মজার ব্যাপার। তো আমাদের শ্রোতাদের জন্য কোন খাবারগুলো সেই তালিকার একদম শীর্ষে থাকবে? অবশ্যই। যদি আমাকে একটা মোস্ট ওয়ান্টেড তালিকা বানাতে বলা হয়, তাহলে 1 নম্বরে আমি রাখব পেঁয়াজ এবং রসুন পরিবারভুক্ত সবকিছু। পেঁয়াজ আর রসুন, কিন্তু এগুলো তো আমাদের প্রায় সব রান্নাতেই থাকে। তার মানে কি ঝোল বা সস থেকেও বিপদ হতে পারে? ঠিক ধরেছেন, বিপদটা ঠিক এখানেই। এইগুলোতে সালফার যৌগ থাকে, যা বিড়ালায় লোহিত রক্তকণিকাকে ভেঙে দেয়। ওহ, এর ফলে মারাত্মক অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দিতে পারে। আর যেহেতু এগুলো স্যুপ, সস, এমনকি কিছু বেবি ফুডেও ব্যবহার করা হয়, হ্যাঁ হ্যাঁ, মালিকরা অজান্তেই তাদের পোষ্যকে অল্প পরিমাণে খাওয়াতে পারেন। আর অল্প পরিমাণে নিয়মিত খেলেও কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। তার মানে নিয়মটা হলো পেঁয়াজ বা রসুন আছে এমন কোনো খাবারই দেওয়া যাবে না। একদমই তাই, কোনোভাবেই না। এটা তো একটা বিরাট সতর্কবার্তা। আচ্ছা, তালিকার দ্বিতীয় স্থানে কি থাকবে? আমার কেন যেন মনে হচ্ছে অনেকেই চকলেটের কথা ভাবছেন। হ্যাঁ, চকলেট একটা ক্লাসিক উদাহরণ। চকলেটে থিওব্রোমিন আর ক্যাফেইন থাকে, যা মানুষের জন্য সহনীয় হলেও বিড়ালের স্নায়ুতন্ত্র আর হৃৎপিণ্ডের ওপর মারাত্মক প্রভাব ফেলে। কি ধরনের প্রভাব? এর ফলে হৃদস্পন্দন বেড়ে যায়, মাংসপেশিতে কাঁপুনি হতে পারে, এমনকি সিজার বা হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। সর্বনাশ! আর একটা জিনিস মনে রাখতে হবে, ডার্ক চকলেট আর বেকিং চকলেটে থিওব্রোমিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, তাই ওগুলো সবচেয়ে বিপজ্জনক। আচ্ছা আচ্ছা, তাহলে পরেরটা কি এমন কিছু যা হয়তো আমাদের বেশ অবাক করতে পারে? অবশ্যই পারে। তালিকার পরের দুটি নাম হল আঙুর এবং কিশমিশ। আঙুর আর কিশমিশ? হ্যাঁ, এটা অনেককেই অবাক করে। বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন যে ঠিক কোন উপাদানটি এর জন্য দায়ী, কিন্তু কিন্তু এটা প্রমাণিত। এটা প্রমাণিত যে খুব অল্প পরিমাণ আঙুর বা কিশমিশও বিড়ালের কিডনিকে খুব দ্রুত বিকল করে যেতে পারে। আর কিডনি ফেলিওর একবার হয়ে গেলে তা সারিয়ে তোলা প্রায় অসম্ভব। অবিশ্বাস্য! একটা নিরীহ ফলের এত মারাত্মক প্রভাব! যেহেতু কারণটা অজানা, তাই ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ। একটা আঙুরও মারাত্মক হতে পারে, বুঝলেন? ভাবা যায় না। আচ্ছা, খাবারের বাইরেও কি এমন কোনো সাধারণ জিনিস আছে যা আমাদের বাড়িতে থাকে এবং বিড়ালের জন্য প্রাণঘাতী হতে পারে? খুব ভালো একটা পয়েন্ট। কারণ বিপদ শুধু খাবারের প্লেটেই সীমাবদ্ধ নয়। আমাদের ফুলদানিতে সাজিয়ে রাখা কিছু ফুলও কিন্তু মারাত্মক হতে পারে। ফুল? যেমন? বিশেষ করে লিলি ফুল। লিলি পরিবারের যে কোনো ফুল,
টাইগার লিলি, ডে লিলি, ইস্টার লিলি বিড়ালের জন্য চরম বিষাক্ত। বলেন কি, কিভাবে? গাছের পাতা, ফুল, এমনকি পরাগরেণু যদি ওদের গায়ে লাগে এবং পরে ওরা শরীর পরিষ্কার করার সময় চেটে খায়, ও আচ্ছা। তাহলেও ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যেতে পারে। এমনকি আরও কিছু আছে? হ্যাঁ, এমনকি ফুলদানির জল পান করলেও একই বিপদ হতে পারে। এক মিনিট, ফুলদানির জলও? এটা তো ভয়াবহ। তার মানে বাড়িতে বিড়াল থাকলে লিলি ফুল রাখাটা পুরোপুরি নিষিদ্ধ? একদম। এটা এমন একটা তথ্য যা হয়তো অনেকেরই জানা নেই। সত্যি তাই। আর পঞ্চম স্থানে আমি রাখব দুটো জিনিসকে একসাথে, অ্যালকোহল এবং জাইলিটল। জাইলিটল? ওটা তো আর্টিফিশিয়াল সুইটনার, তাই না? ঠিক। যে কোনো ধরনের অ্যালকোহল বিড়ালের ছোট শরীরে খুব দ্রুত বিষক্রিয়া তৈরি করে, আর জাইলিটল হল একটা কৃত্রিম মিষ্টি যা সুগার ফ্রি চুইংগাম, ক্যান্ডি, বেকড ফুড, এমনকি কিছু পিনাট বাটারও পাওয়া যায়। একদম মানুষের জন্য নিরাপদ হলেও বিড়ালের শরীরে এটা প্রবেশের সাথে সাথে অমচন পরিমাণে ইনসুলিন নিঃসৃত হয়, যার ফলে রক্তে শর্করার মাত্রা মারাত্মকভাবে কমে যায় আর লিভার ফেলিওর হতে পারে। তাহলে আমরা 5টি মূল বিপজ্জনক জিনিস পেলাম: পেঁয়াজ, রসুন, চকলেট, আঙুর, কিশমিশ, লিলি ফুল আর অ্যালকোহল, জাইলিটল। এই তথ্যগুলো জানা থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। অবশ্যই। এখন আমি উৎসের দিকে আবার ফিরে যেতে চাই। আপনার কি মনে হয় উৎসটি ইচ্ছে করে এই তালিকাটা দেয়নি? এর পেছনে কি কোনো গভীর উদ্দেশ্য থাকতে পারে? আমারও ঠিক তাই মনে হয়। এখন যেহেতু আমরা বিপদগুলো সম্পর্কে জানি, উৎসের কৌশলটা বোঝা অনেক সহজ হবে। আমার মতে তালিকা না দেওয়াটা একটা অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক চাল। মনস্তাত্ত্বিক চাল? কিভাবে? ভাবুন তো, যদি শুধু ৫টি খাবারের নাম বলে দেওয়া হতো, তাহলে কি হতো? মানুষ হয়তো সেই ৫টি নাম মুখস্থ করে নিশ্চিন্ত হয়ে যেত। ঠিক, তারা ভাবত এই 5টি বাদে বাকি সব নিরাপদ। একদম। এটা একটা চেকলিস্টের মতো হয়ে যেত। দায়িত্ব সেখানেই শেষ। অর্থাৎ এটা একটা সীমিত জ্ঞানের মধ্যে আটকে ফেলত। কিন্তু তালিকা না দিয়ে উৎসটি কি অর্জন করতে চাইছে? মালিকদের মধ্যে আরও বেশি আতঙ্ক তৈরি করছে না? এটা একটা দারুণ প্রশ্ন। আপাতদৃষ্টিতে আতঙ্ক মনে হলেও এর আসল উদ্দেশ্য হল মালিকদের মধ্যে একটা স্থায়ী কৌতূহল আর সতর্কতার মানসিকতা তৈরি করা। আচ্ছা। তালিকা না দিয়ে উৎসটি তাদের মনে একটা প্রশ্ন রেখে দিচ্ছে, কি সেই ৫টি খাবার? এই প্রশ্নটা তাদের আরও জানতে, গবেষণা করতে বা পশু চিকিৎসকের সাথে কথা বলতে উৎসাহিত করবে। ও আচ্ছা, মানে এর লক্ষ্য তথ্য দেওয়া নয়, বরং তথ্য খোঁজার জন্য সক্রিয় করে তোলা। ঠিক ধরেছেন। এটা অনেকটা হাতে মাছ তুলে দেওয়ার বদলে মাছ ধরতে শেখানোর মতো। এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ব্যাপারটা এখন পরিষ্কার হচ্ছে। এর মানে বার্তাটা শুধু এই 5টি জিনিস থেকে সাবধান নয়, বরং এমন অনেক বিপদ আছে যা তুমি জানো না, তাই সবসময় সতর্ক থাকো এবং নিজে থেকে জানার চেষ্টা করো। এটা তো দায়িত্ববোধকে আরও অনেক বাড়িয়ে দেয়। ঠিক তাই। এটা আমাদের দৈনন্দিন অভ্যাস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আমরা প্রায় ভালোবেসে নিজেদের প্লেট থেকে পশুকে খাবার দিই। হ্যাঁ, এটা তো খুবই সাধারণ একটা ব্যাপার। এই উৎসটি সেই ভালোবাসার প্রকাশভঙ্গিকেই চ্যালেঞ্জ করছে। এটা বলছে ভালোবাসা মানে শুধু আদর করা বা খাবার ভাগ করে নেওয়া নয়। ভালোবাসা মানে তাদের প্রজাতিগত চাহিদা বোঝা এবং সম্মান করা। তাদের বিয়লবীয় বিজ্ঞানকে সম্মান জানানো। হ্যাঁ, এটাই একজন দায়িত্বশীল মালিকের সবচেয়ে বড় কর্তব্য। বিড়ালকে তো আর ছোট মানুষ ভাবা যাবে না, তাই না? তার মানে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে খাবার ভাগ করে নেয়ার আগে আমাদের দুবার ভাবতে হবে, ভালোবাসা যেন বিপদের কারণ না হয়ে দাঁড়ায়। একদম। এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার যে পোষ্যের সুরক্ষা পুরোপুরি মালিকের জ্ঞানের উপর নির্ভরশীল। শতভাগ। অজ্ঞতা এখানে কোনো অজুহাত হতে পারে না, কারণ ফলাফলটা মারাত্মক হতে পারে। পোষ্যের জন্য সেরা ভালোবাসা হলো তাদের জন্য কোনটি নিরাপদ আর কোনটি নয় সে সম্পর্কে নিজেকে শিক্ষিত করে তোলা। তাহলে আজকের আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো? এই উৎসটি সংক্ষিপ্ত হলেও এর বার্তাটা অত্যন্ত গভীর। একদিকে আমরা কিছু নির্দিষ্ট প্রাণঘাতী খাবার সম্পর্কে জানলাম, যা মানে ফৌরিভাবে জানা দরকার। অন্যদিকে আমরা একজন পোষ্য মালিক হিসাবে আমাদের মানসিকতা কেমন হওয়া উচিত সেই শিক্ষাও পেলাম। সার সংক্ষেপ করলে এটাই দাঁড়ায়, মূল শিক্ষা কোনো নির্দিষ্ট তালিকা মুখস্থ করা নয়, বরং একটা নীতি গ্রহণ করা। আর সেই নীতিটা হলো যাচাই না করে কোনো কিছুকেই নিরাপদ মনে না করা। প্রতিটি নতুন খাবার বা গাছ বাড়িতে আনার আগে নিজেকে প্রশ্ন করা,
এটা কি আমার বিড়ালের জন্য নিরাপদ? এই প্রশ্ন করার অভ্যাস তৈরি করাটাই আসল। হ্যাঁ, এই অভ্যাসটা করতে পারলেই আমরা তাদের একটা সত্যিকারের সুরক্ষিত জীবন দিতে পারব। মালিকের সতর্কতাই তার পোষ্যের জন্য সবচেয়ে বড় রক্ষা কবচ। চমৎকার। এই আলোচনাটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ভাবনার দিকে নিয়ে যায়। আমরা এতক্ষণ প্রাণঘাতী বা তাৎক্ষণিকভাবে মারাত্মক খাবার নিয়ে কথা বললাম, ঠিক। কিন্তু এমন অনেক খাবার আছে যা হয়তো একদিনে পোষ্যকে মেরে ফেলবে না, কিন্তু বছরের পর বছর ধরে তাদের শরীরের ভেতরে নীরব ঘাতকের মতো কাজ করে। নীরব ঘাতক যেমন? যেমন ধরুন অতিরিক্ত লবণাক্ত বা চর্বিযুক্ত খাবার, যা আমরা প্রায়ই দিয়ে থাকি। এগুলো হয়তো একদিনে কোনো লক্ষণ দেখাবে না, কিন্তু ধীরে ধীরে তাদের কিডনি, হৃৎপিণ্ড বা অগ্নাশয়ের উপর চাপ সৃষ্টি করে তাদের আয়ু কমিয়ে দিচ্ছে। এটা তো ভাবিনি কখনো। আমাদের অজান্তে দেওয়া এই নীরব ঘাতক খাবারগুলো আমাদের পোষ্যের জীবনে দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলছে, এই প্রশ্নটি নিয়ে প্রত্যেক মালিকের একবার হলেও ভাবা উচিত।